সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জো টোকেন উইথড্র করবেন, কিভাবে সেল করবেন এবং জো কখন লিস্টিং হতে যাচ্ছে, কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, সব কিছুই থাকছে আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার এখানে উইথড্র করতে বা কিভাবে সেল করতে কোনো প্রকার প্রবলেম আপনার হবে না। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা আমার ভিডিওটিতে অন্ততপক্ষে একটা লাইক করে দেবেন। তো যাই হোক, আপনারা যারা অলরেডি দীর্ঘদিন ধরে জোতে মাইনিং করেছিলেন, তো আপনাদের এখন সেই মাইনিংটা বেশ কয়েকদিন আগে বন্ধ হয়ে গেছিলো। তো অলরেডি জো মাইনিংয়ের ফাইনালি লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট চলে আসছে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি জোতে প্রবেশ অবস্থায় রয়েছি। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ডেট রয়েছে। তো দেখুন এই যে এখানে এয়ারড্রপ ফেব্রুয়ারি 25 2025 12 ইউটিসি অর্থাৎ 12 ইউটিসি 25 তারিখ জো টোকেনটি লিস্টিং হতে যাচ্ছে। তো কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে নিচের দিকে দেখুন, এখানে প্রথমে রয়েছে আপনার বিটগেট, দ্বিতীয় রয়েছে গেটআইউ, তৃতীয় রয়েছে কোকয়েন এক্সচেঞ্জ এবং ওয়ানচেন এয়ারড্রপ। তো আপনারা এখানে যে চারটা প্রসেস রয়েছে যে কোনো একটিতে আপনারা উইথড্র করতে পারবেন। তো কোনোটাতেই আপনার কোনো প্রকার ফিস লাগবে না। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন। তো আপনি যে কোনো একটা এক্সচেঞ্জারে উইথড্র করতে জানলে যে কোনো এক্সচেঞ্জারে সেম নিয়মে আপনি উইথড্র করতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারে নিব, অন্যান্য এক্সচেঞ্জারের তুলনায় আমার কাছে বিটগেট এক্সচেঞ্জারটা খুবই প্রিয় এবং এখানে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা বিটগেট এক্সচেঞ্জারটা একেবারে আপনার খুবই স্পিড। এই জন্যই আমি বিটগেট এক্সচেঞ্জারে নিব। এছাড়াও বিটগেট এক্সচেঞ্জারে প্রাইস মূলত ভালো থাকে। তো যাই হোক, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা এক্সচেঞ্জারে উইথড্র করে নেবেন। তো এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত। তো দেখুন আপনার এখানে কতগুলো টোকেন রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন আমার এখানে 648টা জো টোকেন রয়েছে। তো আমি সেই 648টা জো টোকেন এখন আমি উইথড্র করব। তো উইথড্র করার জন্য আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখুন যে এক্সচেঞ্জারে আপনি উইথড্র করবেন তার এই পাশে দেখুন নো ফিস, এই পাশে একটা ড্রপডাউন মেনু বার রয়েছে, সেই মেনু বারটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনারা এখানে এরকম অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, ইয়েস আই হ্যাভ ইট এই অপশনটিতে ক্লিক করবেন। এছাড়া উপরের দিকে রয়েছে নো লেটাস ক্রেডিট। আপনার এখানে যদি কোনো বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট না থাকে তাহলে ওই অপশনটিতে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিয়ে ভেরিফাইড করবেন, এরপরে আপনি উইথড্র করবেন। তো যাই হোক, আমার যেহেতু সব কিছু কমপ্লিট করা রয়েছে তা আমি কি করব, ইয়েস আই হ্যাভ ইট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখবেন আপনার এখানে এরকম অপশন চলে আসছে। তো দেখুন দুইটা অপশন রয়েছে। প্রথমত রয়েছে আপনার এখানে বিটগেট ইউআইডি। তো আপনারা এখানে বিটগেট ইউআইডি দিবেন এবং জো ডিপোজিট অ্যাড্রেস এখানে ওই এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে এনে বসিয়ে দিবেন। তো সর্বপ্রথমে আপনারা বিটগেট ইউআইডিটা এখানে বসাবেন। তো আপনারা এজন্য সর্বপ্রথমেই চলে যাবেন আপনার বিটগেট এক্সচেঞ্জারে। তো আপনি যদি অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্র করতে চান সেম একই নিয়মে, তো আপনারা কী করবেন, আপনার বিটগেট এক্সচেঞ্জারে চলে আসবেন। তো আমি অলরেডি আমার বিটগেট এক্সচেঞ্জারটি ওপেন করে রেখেছি। এরপরে দেখুন উপরের দিকে একটা প্রোফাইল পিকচারের আইকন রয়েছে, আপনারা সেই আইকনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে একটা প্রোফাইল পিকচার দেওয়া থাকলে সেই প্রোফাইল পিকচারটা চলে আসবে এবং মাঝখানে দেখুন একটা সংখ্যা রয়েছে এবং ইউআইডি বলে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, সিম্পলি এই ইউআইডি অপশনটিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ইউআইডি অপশনটিতে ক্লিক করলে এখানে কপি হয়ে গেছে। তো আপনারা এখন চলে আসবেন জোতে, আসার পরে উপরের দিকে যে বিটগেট ইউআইডি রয়েছে সেখানে ওই ইউআইডিটা এখানে বসিয়ে দেবেন। তো দেখুন ইউআইডিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এরপরে আপনারা নিচের দিকে দেখুন জো ডিপোজিট অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেসটা বসাবেন। তো এর জন্য আপনারা আবারও চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও বিটগেট এক্সচেঞ্জারে চলে আসি। আসার পরে আপনারা একটু ব্যাকে চলে যাবেন। তো দেখুন উপরের দিকে ব্যাক বাটন রয়েছে, আপনারা সেই ব্যাক বাটনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর যখনই ব্যাকে চলে আসবেন, আসার পরে আপনার ডান পাশে দেখবেন এখানে অ্যাড ফান্ড একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, সেই অ্যাড ফান্ড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনারা দেখুন ডিপোজিট ক্রিপ্টো বলে একটা অপশন রয়েছে, আপনারা সেই ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলেই একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর উপরের দিকে দেখবেন একটা
সার্চ বার অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, সেই সার্চ বারে লিখবেন জো। তো দেখুন আমি জো লিখছি। তো দেখতে পাচ্ছেন জো লিখতেই আপনার এখানে জো চলে আসছে। তো দেখুন উপরের দিকে এই যে দেখুন জো রয়েছে, আপনারা সেই জোতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি জো এর উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে জো এর অ্যাড্রেসটা চলে আসছে। তো আপনারা কি করবেন, দেখুন ডান পাশে একটা কপি করার অপশন চলে আসছে, এই যে জো। তো আপনারা কি করবেন, সেই কপি করার অপশনটিতে এরকম টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি টাচ করে দিচ্ছি। টাচ করলেই অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এরপরে নিয়ে চলে আসবেন এখানে জোতে। আসার পরে এই যে আপনার অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসটা এখানে কপি করে এনে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার যে অ্যাড্রেসটা এখানে কপি করে এনে পেস্ট করে দিয়েছি। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে সেভ অ্যান্ড সোজ একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, সেভ অ্যান্ড সোজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করার আগে আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার এখানে অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা। তো যাই হোক আমি চেক করে নিয়েছি। এরপরে সেভ অ্যান্ড সোজ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখুন একটু সময় লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখুন একটা সবুজ টিক মার্ক চলে আসছে। তো দেখুন এখানে বলা রয়েছে দিস মেথড ইজ chosen উইথড্র টোকেন্স। ঠিক আছে, এখানে বলা রয়েছে দিস মেথড ইজ chosen টু উইথড্র টোকেন্স। তো আপনি যে মেথডটা পছন্দ করেছেন সেটাতে আপনার টোকেনগুলো উইথড্র করা হয়ে যাবে। তো এরপরে নিচের দিকে দেখুন রিসেট উইথড্রল অপশন। আপনি চাইলে এই রিসেট উইথড্রল অপশনটিতে ক্লিক করে লিস্টিং হওয়ার পূর্বে আপনি আবারও যে কোনো একটা এক্সচেঞ্জারে নিতে পারবেন। তো দেখুন উপরের দিকে একটা নোটিশ রয়েছে, এই যে দেখুন নোটিশটা ফেব্রুয়ারি 2025 at 9 AM UTC ডিপোজিট ইন্ট, অর্থাৎ এটা 22 তারিখে ডিপোজিট ইন্ট হয়ে যাবে, অর্থাৎ ডিপোজিট শেষ হয়ে যাবে। এবং 24শে ফেব্রুয়ারি বিটগেট কনফার্মেশন এবং ডিক্লাইন, অর্থাৎ এর 24শে ফেব্রুয়ারি বিটগেটের যে কনফার্মেশনটা সেটা চলে আসবে। এবং ফেব্রুয়ারি 2025 ইউ উইল গেট ইউর এয়ারড্রপ, এবং 25 তারিখে অর্থাৎ 24 তারিখে আপনি যেই অ্যাড্রেসে ডিপোজিট করেছেন সেটা সেখানে চলে যাবে। তো আমি যেহেতু বিটগেটে ডিপোজিট করেছি তাই এখানে বলতেছে আমি 24 তারিখ আমার বিটগেট এক্সচেঞ্জারে সেটা পেয়ে যাব, এবং আপনি যেখানে ডিপোজিট করবেন সেটা এখানে চলে আসবে। এরপরে 25 তারিখ আপনি সেটা ট্রেড করতে পারবেন, অর্থাৎ আপনি এয়ারড্রপটা পেয়ে যাবেন। তো এই ছিল মূলত সংক্ষিপ্ত আলোচনা কিভাবে আপনারা, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জো টোকেনটি আপনার পছন্দের এক্সচেঞ্জারে উইথড্র করবেন সে বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনি যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওটি আবার দেখবেন। তো দেখা হবে পরবর্তীতে কিভাবে আপনারা জো টোকেনটি আপনার বিভিন্ন এক্সচেঞ্জারে সেল করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিওতে কথা বলবো। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।